প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি তা কারোই অজানা নয়। প্রতি ঘন্টায় ঘন্টায় বাংলাদেশের পরিস্থিতি কিন্তু পরিবর্তন হচ্ছে। অনেক নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে পার করছে বাংলাদেশের মানুষ। এজন্য আমি খুবই অগোছলভাবে একটি লাইভে এসেছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য। আমি জানি যারা আমার সাথে এখন যুক্ত আছেন তারা অধিকাংশই প্রবাসী। যেহেতু বাংলাদেশে ইন্টারনেট অ্যাক্সেস করা যাচ্ছে না, সেক্ষেত্রে যারা এখন আমার সাথে থাকবেন তারা অবশ্যই প্রবাসী। তবে প্রবাসীরা এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় আছেন, যেহেতু তাদের পরিবার দেশে থাকে এবং তাদের পরিবার কি অবস্থায় আছে বা দেশে কোনো ঝামেলা হচ্ছে কিনা বা সকলের পরিবার ভালো আছে কিনা, এই একটা দুশ্চিন্তা সকল প্রবাসীর মধ্যে আছে। সেজন্য আমি এই প্রবাসীদের উদ্দেশ্য করে একটি অগোছালো লাইভে এসেছি। আমি যদি আপনাদেরকে কিছু আপডেট দিই বাংলাদেশের সর্বশেষ কি হচ্ছে সেই বিষয়ে, তো সর্বশেষ যে বড় আপডেটটি রয়েছে সেটি হচ্ছে আগামীকাল কিন্তু বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে এবং সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি কিন্তু নিয়েছে মন্ত্রিসভা। এছাড়া আমি যদি আপনাদেরকে আরও কিছু তথ্য দিই, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত ঢাকায় গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রায় 34 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে এবং ঢাকার বাইরে 9 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়াও আমরা যদি আরও বড় কিছু আপডেট জানাই, সেক্ষেত্রে আপনারা জানেন, অনেকেই জানেন যে ইতিমধ্যে সৌদি আরব থেকে বাংলাদেশগামী অনেকগুলো ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। তো এই বিষয়টি তো সকলের অবগত থাকার কথা যে একটা দেশের পরিস্থিতি কতটুকু নাজুক হলে এরকম ইন্টারন্যাশনাল এভিয়েশন একটা কোম্পানি সেটা বাংলাদেশে ফ্লাইট ক্যান্সেল করে দেয়। এটি ছিল একটি অনেক বড় আপডেট। আরেকটি আপডেট যদি আপনাদেরকে দিই, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা স্পেন সফর ছিল, আপনারা জানেন। সেই স্পেন সফরটি কিন্তু ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে আপাতত। আর অন্যদিকে ঢাকায় সকল প্রকার সভা সমাবেশ করা নিষিদ্ধ করেছে ঢাকা ডিএমপি, মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি আপডেট দিয়েছে যে ঢাকায় কোনো সভা সমাবেশ করা যাবে না। আর আরেকটি বড় আপডেট হচ্ছে বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে আজ ঢাকা প্রেস ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও যদি আমি আপনাদেরকে আরও কিছু তথ্য জানাতে চাই, সেক্ষেত্রে জানাতে পারি সেটি হচ্ছে যে কলকাতায় বাংলাদেশের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে কলকাতায় কিন্তু বিশাল একটি বিক্ষোভ হয়েছে এবং কলকাতার যে স্থানীয় ছাত্ররা রয়েছেন তারা কিন্তু সেই মুভমেন্টে বা সেই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন এবং সেখান থেকেও তাদের স্থানীয় পুলিশ তাদেরকে আটক করেছে। সেটাও কিন্তু আপনারা হয়তো অনেকেই এই বিষয়টি ইতিমধ্যেই অবগত আছেন। আর আরেকটা বিষয় যেটা কিছুক্ষণ আগে একজন লক্ষ্মীপুরের এক ভাই কমেন্ট করে জানিয়েছেন যে লক্ষ্মীপুরের অবস্থান কি, তো আমি তাকে জানাতে চাই ভাই, এখন পর্যন্ত লক্ষ্মীপুরে কোনো সহিংসতার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। মানে লক্ষ্মীপুরে কোনো সহিংসতা এখন পর্যন্ত ঘটেনি এমন তথ্য আমাদের কাছে আছে। সেই সাথে আরেকটা বিষয় বলতে চাই যে এই যে গণ্ডগোলগুলো, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শহরাঞ্চলে হচ্ছে, বিশেষ করে ঢাকায় এবং বড় বড় সিটির যেই মেইন পয়েন্টগুলো ওখানে, বা যেখানে বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে, স্কুল কলেজ রয়েছে, স্কুল না বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে রয়েছে, ওই স্থানগুলোতেই বিশেষ করে এই বেশি সংঘর্ষের ঘটনা ঘটছে, এই পাল্টাপাল্টি সংঘর্ষটা ঘটছে। সেক্ষেত্রে গ্রামে যারা আছেন তারা মোটামুটি এখন পর্যন্ত নিরাপদে আছেন বলা যাচ্ছে। আর একটা বিষয় প্রবাসীদেরকে অবশ্যই এনশিওর করতে চাই যে আপনারা যারা চিন্তা করছেন যে আপনাদের দেশে পরিবার কি অবস্থানে আছে বা কি জন্য ফোন করতে পারছেন না বা তারা ফোন করতে পারছে না, বাংলাদেশে ইতিমধ্যেই সমস্ত নেটওয়ার্ক কিন্তু বন্ধ। সেই সাথে বিকাশ, নগদ, রকেট সেই সেবাগুলো বন্ধ আছে। এরই সাথে আপনি কিন্তু মোবাইল রিচার্জও করতে পারছেন না বাংলাদেশে। এটা খুব ইতিমধ্যেই বাংলাদেশ থেকেই তথ্যগুলো আমরা পেয়েছি যে বাংলাদেশে কিন্তু এখন চাইলেই মোবাইলও রিচার্জ করা যাচ্ছে না। আর আপনি সরাসরি ফোন দিয়েও কথা বলতে পারছেন না, খুবই অস্পষ্টভাবে কথা আসছে বা নেটওয়ার্কের সমস্যা দেখাচ্ছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে এই মুভমেন্টকে কেন্দ্র করে কিন্তু আন্তর্জাতিক মিডিয়া খুব ফলাও করে কিন্তু সংবাদ প্রকাশ করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে বড় বড় চ্যানেলগুলো আছে তারা কিন্তু বাংলাদেশের এই ঘটনা নিয়ে কিছুক্ষণ পরপরে আপডেট দিচ্ছে। বিশেষ করে আরব নিউজ, বিবিসি এবং বড় বড় যেই আল জাজিরা যেই সংবাদ মাধ্যমগুলো আছে, সেই সংবাদ মাধ্যমগুলো কিন্তু নিয়মিতই আপডেট দিয়ে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের যে সকল চ্যানেল আছে তারা কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে কিন্তু অনেক টেলিভিশনের সম্প্রচার কিন্তু বন্ধ রয়েছে। তবে কিছু কিছু সংবাদ মাধ্যম, কিছু কিছু পত্রিকা, কিছু কিছু অনলাইন কিছু কিছু আপডেট দিচ্ছে মাঝে মাঝে। সেই আপডেট থেকে কিন্তু আমরা এই সংবাদগুলো পাচ্ছি। আরেকটি সংবাদ যদি আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যারা প্রবাসী আছেন তারা কিন্তু একটা বড় মুভমেন্ট নিয়েছেন, বৈধ পথে টাকা না পাঠানো মুভমেন্ট। অনলাইনে যে সকল প্রবাসী ভাই আছেন তারা সকলেই কিন্তু অনেক বেশি এই বিষয়টি নিয়ে ভিডিও বানাচ্ছেন এবং আপডেট দিচ্ছেন যে যাতে
কেউ বৈধ পথে টাকা না পাঠায়। এই মুভমেন্টটিও কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ হিসেবে এসেছে। আর আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, সেটি হলো ইতিমধ্যে আমি আপনাদেরকে যেই তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো ইতিমধ্যেই সবগুলোই দিয়ে ফেলেছি। বিশেষ করে আমি জানি আপনারা তথ্য খরায় আছেন বা তীর্থের কাকের মতো এই সংবাদগুলো খুঁজছেন, বা বিশেষ করে আমরা দেখি যে বাংলাদেশের যে কোনো একটা বড় অঘটন ঘটলেই বিশেষ করে কিছু কুচক্রী মহল আছে যে মিথ্যা সংবাদ অনেক বেশি প্রচার করে, পক্ষে বিপক্ষে দুই পক্ষে থাকতে পারে। আর আমি হয়তো এই লাইভটিতে যখন এসেছি এই জন্য আমি বিষয়টিকে ক্লিয়ার করার চেষ্টা করেছি যে আসলে যে আপডেটগুলো বিশ্বস্ত সূত্র থেকে এসেছে সেই আপডেটগুলোই বারবার আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমি জানি এই লাইভটি বা এই ভিডিওটি অনেক অগোছালো হয়েছে বা আমার কথা বলার মাঝখানে অনেক জড়তা থাকতে পারে, কারণ এই লাইভের কোনো প্রস্তুতিই ছিল না, শুধুমাত্র আপনাদেরকে এই সংবাদগুলোর কিছু আপডেট দেওয়ার জন্য লাইভে আসা। তো অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্যটি অবশ্যই দেখাবেন, কারণ আপনাদের এই মন্তব্যগুলোই কিন্তু আরেকজন দেখে এবং অন্য মানুষ দেখে কিন্তু প্রভাবিত হয়। তো সেক্ষেত্রে আমরাই আপনাদের সাথে নিয়ে এই কামনা করব যে আমার প্রিয় মাতৃভূমি, আমার প্রিয় দেশ যেন শান্তিতে থাকে, সুখে থাকে, এবং আমার প্রিয় মাতৃভূমি বা সংখ্যাগরিষ্ঠ বা সবচেয়ে বেশি মানুষ যে বিষয়টি চাচ্ছে সেই বিষয়টি যেন হয়। যেহেতু আমাদের একটি গণতান্ত্রিক দেশ, সেক্ষেত্রে গণতান্ত্রিক মত অনুযায়ী সবচেয়ে বেশি মানুষ যে বিষয়টি চাবে সেই চাওয়াটা আমারও, আমিও চাই আপনাদের যেই সবচেয়ে বেশি মানুষ যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা হোক। আর আরেকটা বিষয় হলো এই ভিডিওটিকে আপনাদেরকে একটু ছড়িয়ে দেওয়ার অনুরোধ করবে এই কারণ আমি গত 2-3 ঘন্টা থেকে চেষ্টা করছি আসার জন্য লাইভে, কিন্তু বারবার লগ আউট হয়ে যাচ্ছে। আমি জানি এটা আমার কোনো টেকনিক্যাল প্রবলেম নাকি যেই প্রবলেমটা চলছে বা বাংলাদেশের যেই সরকারি বা বলেন বা যে সকল মন্ত্রণালয় এই বিষয়গুলো মনিটরিং করেন এখানে তাদের কোনো হাত আছে কিনা আমি জানি না। তো এই জন্য আমার অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি ছড়িয়ে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন, যাতে উদ্বেগ উৎকণ্ঠা কিছুটা হলেও কমে। আর এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই এভাবেই আপনাদের সামনে এসে জানানোর চেষ্টা করব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন। আশা করি সবসময় আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।